হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আজ আমরা প্র্যাকটিস করব এমসিকিউ দ্য অক্সের পার্ট 1 থেকে। আগের দিন টেক্সট পড়িয়েছিলাম, টেক্সটটা ভালো করে পড়ে নিও, তবেই এমসিকিউ গুলো ভালো করে কভার করতে পারবে। চলো দেখে নিই। ফার্স্ট কোয়েশ্চেন দেখো, দ্য হাউস অফ মিসেস থার্লো ওয়াজ স্মল, রেজড আপ, ডাউন দ্য হিল, নান অফ দিস। মিসেস থার্লোর বাড়িটা কেমন ছিল? ছোট, ওপরের দিকে উঁচু করে বানানো, হিলের নিচে, নাকি এর মধ্যে কোনোটাই না? আমরা টেক্সটে পেয়েছিলাম যে তার বাড়িটা ছিল রেজড আপ। ওকে, তো দ্য কারেক্ট আনসার ইজ রেজড আপ, অপশন বি। নেক্সট দেখো, দ্য হাউস লুকড ড্যাশ। বাড়িটাকে দেখতে কেমন লাগছিল? বিগ অ্যান্ড স্পেশিয়াস, স্মল অ্যান্ড ক্রাউডেড, এক্সপোজড অ্যান্ড আইসোলেটেড, নান অফ দিস। তার বাড়িটা কিন্তু ছিল একটা ফাঁকা জায়গাতে, তো এখানে কিন্তু রাইট আনসার হবে অপশন সি, এক্সপোজড অ্যান্ড আইসোলেটেড। নেক্সট কোয়েশ্চেন দেখো, অপশন নাম্বার 3, উইন্ড স্ট্রাইকস দ্য হাউস ফ্রম ড্যাশ। বাতাস বাড়িটাকে আঘাত করত কোন দিক থেকে? নর্থ সাইড, সাউথ সাইড, ইস্ট সাইড, না অল সাইডস? আমরা টেক্সটে পেয়েছিলাম দ্য উইন্ড স্ট্রাইকিং অ্যাট ইট ফ্রম অল কোয়ার্টার্স, সমস্ত দিক থেকে বাতাস এটাকে আঘাত করতো। দ্যাট মিনস দ্য আনসার উইল বি অপশন নাম্বার ডি, অল সাইডস। ওকে, question number 4, every morning Mrs. Tharlo pushed her bicycle at dash. প্রত্যেকদিন সকালবেলাতে মিসেস থার্লো তার সাইকেলটাকে নিয়ে বেরোতেন কটার সময়? 6 AM, 7 AM, 7:30 AM, না 8 AM? গ্র্যাজুয়ালি আমরা পেয়েছিলাম 7:30, দ্যাট মিনস দ্য অপশন রাইট আনসার ইজ 7:30 AM। ওকে, 7:30টার সময় তিনি কিন্তু কাজে বেরিয়ে যেতেন। কোয়েশ্চেন নাম্বার 5, হার বাইসাইকেল ওয়াজ অলওয়েজ লোডেড উইথ। তার বাইসাইকেলটা সবসময় লোডেড থাকতো, কিসে লোডেড থাকতো? গ্রে বান্ডলস অফ ওয়াশিং অয়েল ক্যানস অ্যান্ড স্যাক্স, cabbages, bundles of old newspaper, boughs of wind blown wood and bags of chicken food, না all of this? এখানে সবগুলোই হবে, কারণ এই সব কিছুই আমরা পেয়েছিলাম একেবারে ফার্স্ট স্ট্যান্ডাতে, যেখানে বলা ছিল মিসেস থার্লো তার বাইসাইকেলে করে এই সব কিছুই বয়ে আনতেন। তো শো দ্য রাইট আনসার ইজ অপশন ডি। ওকে, চলো আমরা নেক্সট স্লাইডে যাই। কোয়েশ্চেন নাম্বার 6 দেখো, ইট ওয়াজ আ ভেহিকল অফ নেসেসিটি। ইট রেফার্স টু মিস্টার থার্লোস বাইসাইকেল, মিস্টার থার্লোস বিলহুক, মিসেস থার্লোস বাইসাইকেল, দ্য অক্স কার্ট। ভেহিকল অফ নেসেসিটি ছিল মিসেস থার্লোস বাইসাইকেল, হেন্স অপশন সি ইজ দ্য রাইট আনসার। মিস্টার থার্লোর বাইসাইকেল আবার লিখে দিয়ে শুরু। ওকে, কোয়েশ্চেন নাম্বার 7 দেখো, হার রিলেশনশিপ টু ইট ওয়াজ দ্যাট অফ আ বিস্ট টু কার্ট। ইট রেফার্স টু, তার সম্পর্কটা ছিল একটা বলদের, যেমন বলদ গাড়ির সাথে সম্পর্ক, বা একটা প্রাণীর যেমন তার পেছনে বয়ে নিয়ে আসা যে বোঝায় গাড়িটার সাথে যে সম্পর্ক, ঠিক সেরকম। তাহলে ইট এখানে রেফার্স করছে দ্য বাইসাইকেল, হার হাজব্যান্ড, হার কার্ট, নান অফ দিস। এখানে আনসার হবে দ্য বাইসাইকেল। মিসেস থার্লোর বাইসাইকেলটাকে এখানে বলা হচ্ছে। কোয়েশ্চেন নাম্বার 8 দেখো, ফ্রম 6 to 9 সে ক্লিনড ফর। 6টা থেকে 9টা অবধি তিনি পরিষ্কার করতেন বা কাজ করতেন কার জন্যে? দ্য রিটায়ার্ড ফটোগ্রাফার, দ্য পোল্ট্রি, দ্য 2 রিটায়ার্ড সিস্টার্স, আর অর দ্য মিডল এজড ব্যাচেলার। কার জন্য কাজ করতেন 6টা থেকে 9টা অবধি? দ্য রিটায়ার্ড সিস্টার্সদের জন্য। ওকে, দ্য 2 রিটায়ার্ড সিস্টার্স। সো অপশন সি ইজ দ্য রাইট আনসার। কোয়েশ্চেন নাম্বার 9 দেখো, সি ওয়ার্কড ফর দ্য রিটায়ার্ড ফটোগ্রাফার ফ্রম ড্যাশ। রিটায়ার্ড ফটোগ্রাফারের জন্য তিনি কাজ করতেন কটা থেকে কটা অবধি? 6টা থেকে 9টা, 9টা থেকে 12টা, 12টা থেকে 3টা, না 12:30 থেকে 3টা? রিটায়ার্ড ফটোগ্রাফারের জন্য তিনি কাজ করতেন কিন্তু 9টা থেকে 12টা, হেন্স অপশন বি ইজ দ্য রাইট আনসার। সময়গুলো একটু ভালো করে মার্ক করে নেবে, কারণ সময়গুলোর মাঝে কখনো কখনো 30 মিনিটের গ্যাপ, কখনো 1 ঘন্টার গ্যাপ আছে। আর কার জন্য এক্স্যাক্টলি কত টাইম তিনি কাজ করতেন এটা কিন্তু মেমোরাইজ করাটা খুব ইম্পর্টেন্ট। কোয়েশ্চেন নাম্বার 10 দেখো, সি ওয়ার্কড ইন দ্য পোলট্রি ফার্ম ফ্রম। পোলট্রি ফার্মে তিনি কাজ করতেন কটা থেকে কটা অবধি? 9 to 12,
12 to 3, 12:30 to 3, 4 to 6। তাহলে কখন কাজ করতেন তিনি পোল্ট্রি ফার্মে? বলো। ফ্রম 12:30 to 3। এখানে কিন্তু 12 to 3 আনসার করবে না, ওকে? 12:30 to 3 হবে। সো অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট কোয়েশ্চেন দেখো, সি সার্ভড মিডল এজড ব্যাচেলর ফ্রম, একজন মিডল এজড ব্যাচেলর ছিলেন যার নাম ছিল মিস্টার জর্জ। তিনি তার জন্য কাজ করতেন কটা থেকে কটা অবধি? 12 to 3, 12:30 to 3, 3 to 6, না 4 to 6? কখন কাজ করতেন? এখানে কারেক্ট আনসার হবে, বলো, 4 to 6। সো অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার। চলো নেক্সট স্লাইডে যাই। কোয়েশ্চেন নাম্বার 12 দেখো, সি হ্যাড দ্য হ্যাবিট অফ ড্যাশ, তার একটা অভ্যেস ছিল। কি অভ্যেস ছিল? থিঙ্কিং অ্যাবাউট মিস্টার থার্লো, মিস্টার থার্লোর ব্যাপারে চিন্তা ভাবনা করা। থিঙ্কিং অ্যাবাউট দ্য মিডল এজড ব্যাচেলর, যে মিডল এজড ব্যাচেলর মানে মিস্টার জর্জের জন্য তিনি কাজ করতেন, তার জন্য চিন্তা ভাবনা করা। নট থিঙ্কিং অ্যাবাউট হারসেলফ, তার নিজের ব্যাপারে চিন্তা না করা, না নট থিঙ্কিং অ্যাবাউট মানি, টাকার ব্যাপারে চিন্তা না করা। এখানে কোন অভ্যেসটা তার ছিল? দিস ইজ ভেরি দিস ইজ ভেরি ইজি। তো অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। তার নিজের ব্যাপারে ভাববা তার কাছে কোনো সময় ছিল না এবং অভ্যেসও ছিল না। তিনি সবসময় ভাবতেন তিনি যে প্রত্যেক দিন কাজগুলো করতেন সেগুলো এবং তার ওই দুজন ছেলের ব্যাপারে, ছেলের ভবিষ্যতের ব্যাপারে তিনি ভাবতেন। কোয়েশ্চেন নাম্বার 13 দেখো, মিসেস থার্লো হ্যাড ড্যাশ সন্স, মিসেস থার্লোর কতজন ছেলে ছিল? 1, 2, 3, 4। বলো আনসারটা কি হবে? অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার, 2। দুজন ছেলে ছিলেন, একজনের বয়স ছিল 9, একজনের বয়স ছিল 13। কোয়েশ্চেন নাম্বার 14 দেখো, দ্য এজ অফ হার 2 সন্স ওয়্যার, তার দুজন ছেলের বয়স কি ছিল? 9 and 10, 9 and 12, 9 and 13, না 9 and 14? এখানে কনফিউজড করার জন্য প্রত্যেকটা অপশনে একটা বয়স কমন রাখা হয়েছে, হুইচ ইজ 9। তার মানে একটা ছেলের বয়স কিন্তু 9 হবেই। তাহলে আরেকটি ছেলের বয়স কি সেটাই তোমাদের জানতে হবে। এখানে কারেক্ট আনসার কি হবে বলো? এখানে কারেক্ট আনসার হবে অপশন সি, 9 and 13। নেক্সট দেখো, ইন ফিউচার মিসেস থার্লো ওয়ান্টেড টু সি হার সন্স টু বি, ভবিষ্যতে মিসেস থার্লো তার ছেলেদেরকে কিভাবে দেখতে চান? অ্যাসিস্ট্যান্টস ইন শপ, ক্লার্কস ইন অফিস, বাটলার্স, অল অফ দিজ। কোনো দোকানের অ্যাসিস্ট্যান্ট হিসেবে, অফিসের ক্লার্ক হিসেবে, না প্রধান পরিচালক হিসেবে, নাকি এই সব কিছু এর মধ্যে যে কোনো একটা হলেই হবে, মানে এই বিভিন্ন বিভিন্ন পদে তাদেরকে তিনি দেখতে চান। এখানে কিন্তু আনসার উইল বি অপশন নাম্বার ডি, অল অফ দিস। এই সবগুলোর ব্যাপারেই তিনি চিন্তা ভাবনা করতেন। হয়তো এগুলোর মধ্যে কোনো একটা পদে তার ছেলেরা অবশ্যই কাজ করবে। কোয়েশ্চেন নাম্বার 16 দেখো, মিসেস থার্লো হিড দ্য মানি ইন আ ড্যাশ ব্যাগ আন্ডার দ্য ম্যাট্রেস, মিসেস থার্লো টাকাটাকে কোথায় লুকিয়ে রাখতেন? ম্যাট্রেসের তলায়। কোন ব্যাগে? মানে ম্যাট্রেসের তলায় তো লুকিয়ে রাখতেন, কিন্তু কোন ব্যাগে লুকিয়ে রাখতেন? আ কটন ব্যাগ, আ নাইলন ব্যাগ, আ ব্র্যান্ড ব্যাগ, আ লেদার ব্যাগ? তাড়াতাড়ি বলো, গেস করার চেষ্টা করো এবং নিজেদেরকে জাজ করো যে তোমরা এই কোয়েশ্চেনগুলোর মধ্যে কতগুলো সঠিক বলতে পারলে। এখানে কিন্তু রাইট আনসার হবে ব্র্যান্ড ব্যাগ, ওকে? অপশন সি উইল বি দ্য কারেক্ট আনসার। নেক্সট দেখো, কোয়েশ্চেন নাম্বার 17, সি হ্যাড হোর্ডেড দ্য মানি বাই, তিনি টাকাটাকে সঞ্চয় করেছিলেন কিসের মাধ্যমে বা কি কি কাজ করে? ওয়াশিং অ্যান্ড ক্লিনিং, কাটিং অ্যান্ড ক্লিনিং, স্ক্রাবিং অ্যান্ড ওয়াশিং, ডাস্টিং অ্যান্ড মপিং। এর মধ্যে কোন কাজগুলো করে তিনি ওই 54 পাউন্ডস জমিয়েছিলেন? কারেক্ট আনসার উইল বি অপশন নাম্বার সি, স্ক্রাবিং অ্যান্ড ওয়াশিং। কোয়েশ্চেন নাম্বার 18 দেখো, মিস্টার থার্লো উন্ডেড ইন দ্য ড্যাশ ওয়্যার, মিস্টার থার্লো যিনি একজন সৈনিক ছিলেন তিনি কোন যুদ্ধে আহত হয়েছিলেন? টাইটানিক ওয়্যার, ব্রিটিশ ওয়্যার, মার্নে দ্য ফার্স্ট ওয়ার্ল্ড ওয়্যার, নান অফ দিজ? আমরা এই মার্নে নামক নদীটার উল্লেখ টেক্সটে পাই। এই মার্নে নদীর ধারে যে যুদ্ধটা হয়েছিল সেই যুদ্ধে তিনি পার্টিসিপেট করেছিলেন এবং সেই যুদ্ধটা ছিল ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার, যেখানে তিনি গুরুতর আহত হয়েছিলেন। এই জন্য তার মাথায় একটা
সিলভার প্লেট বসাতে হয়েছিল। হেন্স দ্য কারেক্ট আনসার ইজ মার্নে দ্য ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার। কোয়েশ্চেন নাম্বার 19 দেখো, মিস্টার থার্লো হ্যাড এ ড্যাশ প্লেট ইন হিজ হেড। মিস্টার থার্লো মাথাতে কি প্লেট ছিল? অ্যালুমিনিয়াম, গোল্ড, সিলভার, স্টিল। আমরা টেক্সটে পাই তিনি গর্ব করে সবাইকে বলতেন যে তার মাথায় সিলভার প্লেট রয়েছে এবং সেটা এতটাই সলিড সিলভার যে সেটা দিয়ে 1 ডজন চামচ বা তার থেকে বেশি চামচ বানানো যেত। কোয়েশ্চেন নাম্বার 20 দেখো, দ্য সিলভার প্লেট ওয়াজ এনাফ টু মেক ড্যাশ অফ স্পুনস। এক্ষুনি আনসারটা দিয়েছি। 12 spoons and more, a dozen and beat over, only B, both A and B। এখানে রাইট আনসার কি হবে? অবভিয়াসলি অপশন নাম্বার বি, আ ডজন অ্যান্ড আ বিট ওভার, তাই না? আমরা পেয়েছি তো টেক্সটে যে 1 ডজন বা তার থেকে একটু বেশি স্পুনস বানানো যেতে পারে, তাই না? তা কিন্তু নয়, ভুল আনসার। এখানে কিন্তু রাইট আনসার হবে বোথ এ অ্যান্ড বি, কারণ 1 ডজন মানে কি 12টা চামচ এখানে, তাহলে 12 স্পুনস অ্যান্ড মোর আর আর ডজন অ্যান্ড আ বিট ওভার দুটোর মানেই তো কিন্তু এক। তাহলে এখানে রাইট আনসার হবে বোথ এ অ্যান্ড বি। ওকে, কোয়েশ্চেন নাম্বার 21 দেখো, থার্লো ওয়াজ এ ড্যাশ। থার্লো কি ছিলেন? আ গ্রাস কাটার, কার্পেন্টার, সার্ভেন্ট না হেজ কাটার? ভেরি ইজি, অপশন নাম্বার ডি উইচ ইজ আ হেজ কাটার। ঠিক আছে, চলো নেক্সট স্লাইডে যাই। মিসেস থার্লো ওয়ার্কড ফর ড্যাশ আ ডে। মিসেস থার্লো একদিনে কত টাইম তিনি কাজ করতেন? 1 টাইম, 2 টাইমস, 3 টাইমস না 4 টাইমস? 2 টাইমস, তিনি দুটো সময় কাজ করতেন। কোন কোন সময় কাজ করতেন? সকালে কাজ করতেন 5টা থেকে 6টা অবধি এবং তারপর তিনি কাজ করতেন সন্ধেবেলা 7টা থেকে 9টা অবধি। সো দ্য কারেক্ট আনসার ইজ অপশন নাম্বার বি, 2 টাইমস তিনি কাজ করতেন। কোয়েশ্চেন নাম্বার 23 দেখো, ইন দ্য মর্নিং সি ডিড ওয়াশিং ফ্রম। সকালে তিনি জামা কাপড় কাচাকাচি করতেন কটা থেকে কটা অবধি? 4টা থেকে 5টা, 5টা থেকে 6টা, 5:30 থেকে 6:30 না 6টা থেকে 7টা? বলো, কখন তিনি জামা কাপড় কাচাকাচি করতেন? 5টা থেকে 6টা। অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। তোমরা তো 5টা থেকে 6টা অবধি ঘুম থেকে ওঠোও না, আর মিসেস তাহলে অনেক কিছু তখন কাজ করতেন। দেখো কোয়েশ্চেন নাম্বার 24, সি अगेन ডিড ওয়াশিং ফ্রম ড্যাশ ইন দ্য ইভিনিং। এবং সন্ধ্যাবেলা তিনি কখন ওয়াশিং করতেন? 6টা থেকে 7টা, 6:30 থেকে 7টা, 7টা থেকে 8টা না 7টা থেকে 9টা? অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার। বাড়ি ফিরে এসেও তিনি সন্ধ্যাবেলা 7টা থেকে 9টা অবধি আবার ওয়াশিং করতেন। কোয়েশ্চেন নাম্বার 25 দেখো, হোয়েন সি হ্যাড নো ওয়ার্ক। যখন তার কাছে কোনো কাজ থাকতো না, রেগুলার যে কাজটা তিনি করেন সেখান থেকে তিনি ছুটি পেতেন, সে ডিড, তখন তিনি কি কাজ করতেন? পিকিং অ্যান্ড প্ল্যান্টিং পটেটোস, ডিবলিং ক্যাবেজেস অ্যান্ড স্পারিং রুটস, পি পিকিং অ্যান্ড মোর ওয়াশিং, অল অফ দিস। বলো এর মধ্যে কোন কাজটা তিনি করতেন? পড়িয়েছি তো আগের দিন। কারেক্ট অ্যান্সার ইজ অল অফ দিস, অপশন নাম্বার ডি। সবগুলোই করতেন, এর মধ্যে যেটা তার ইচ্ছে হতো তিনি সময় পেলে সেটাই করতেন। চলো নেক্সট কোয়েশ্চেনে যাই। কোয়েশ্চেন নাম্বার 26, মিস্টার থার্লো অ্যান্ড হিজ সন্স ওয়েন্ট টু বেড বাই। মিস্টার থার্লো এবং তার ছেলেরা কখন শুতে যেতেন? 9 PM, 10 PM, 11 PM, 12 PM? কখন শুতে যেতেন? 10 PM, কারেক্ট আনসার ইজ অপশন নাম্বার বি। আর মিসেস থার্লো কখন ঘুমোতে যেতেন? 11 PM। কোয়েশ্চেন নাম্বার 27 দেখো, মিসেস থার্লো ওয়েন্ট টু বেড অ্যাট। এই আমি বলেই দিলাম, মানে আমি জানতাম যে নেক্সট কোয়েশ্চেন এটাই হতে চলেছে, তো দেখো বলেই ফেললাম, অপশন নাম্বার সি 11 PM। আর তোমরা এখন ঘুমোতে যাও কখন? রাত 2-3টের সময়। কোয়েশ্চেন নাম্বার 28, হার নাইট গাউন ওয়াজ ড্যাশ। তার নাইট গাউনটা কিরম ছিল? ব্ল্যাক, হোয়াইট, রেড না গ্রে? কিরম ছিল বলো, নাইট গাউনটা কিরম ছিল? তোমরা কি নাইট গাউন পরে ঘুমাও? ডেফিনেটলি রেডি হবে, যেটা খুবই ফেমাস নাইট গাউন হিসেবে। তো মিসেস থার্লো কি পরে ঘুমোতেন? কোন কালারের নাইট গাউন? অপশন ডি ইজ দ্য রাইট আনসার, গ্রে। Question number 29, the night gown made Mrs. Tharlo's body dash.
নাইট গাউনটা পরে মিসেস থার্লোর বডিটাকে কিরম দেখতে লাগতো? লার্জার অ্যান্ড পন্ডারাস, স্লিম অ্যান্ড স্কিনি, হেভি অ্যান্ড বাল্কি, নান অফ দিস। স্লিম তো মোটেও লাগতো না, হেভি অ্যান্ড বাল্কি তো নয়ই। দ্য আনসার ইজ লার্জার অ্যান্ড পন্ডারাস। এই দুটো পার্টিকুলার টার্ম দেওয়া আছে টেক্সটে। কোয়েশ্চেন নাম্বার 30, আজকে আমাদের শেষ কোয়েশ্চেন। মিসেস থার্লো সেভড ড্যাশ পাউন্ডস। মিসেস থার্লো ঠিক কত পাউন্ড জমিয়েছিলেন? বলো, কত পাউন্ড জমিয়েছিলেন? 50, 52, 57, 54, কত পাউন্ড? 54. This is very important question. You have to memorize that. 54 পাউন্ডস জমিয়েছিলেন এবং পরে এর একটা ডিটেলসে বলা ছিল এক্স্যাক্টলি তিনি কত টাকা জমিয়েছিলেন। এক্স্যাক্টলি তিনি 54 পাউন্ড 16 অ্যান্ড 4 পেন্স, যার মধ্যে 28 ছিল সোভারেন্স। ওকে, সেটা আমরা পরে পাবো, কিন্তু অপশনে যদি 54 পাউন্ডস থাকে তাহলে তোমরা 54 পাউন্ডসকে টিক করে আসবে বা সিলেক্ট করে আসবে। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও। আর যদি এসএলএসটি 19 এর কমপ্লিট প্রিপারেশন নিতে চাও তাহলে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করো স্ক্রিনে দেওয়া নাম্বারে 9339567060 এবং সামান্য কিছু চার্জেসের এগেনস্টে একটা কোর্স নিয়ে নাও। এখানে আমি তোমাদের কমপ্লিট এসএলএসটি সিলেবাসটা কভার করিয়ে দেবো। তো আজ এখানেই, পরে পার্ট 1 নিয়ে ফিরে আসবো। সো বাই বাই, ভালো থেকো।